প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা অর্জন করা কি দিনী শিক্ষা ফরজ। এই থানাটা কোন থানা? চোপড়া থানা। এই পুরো চোপড়া থানায় যদি সমীক্ষা করে, আমার মনে হয় 100টার মধ্যে 95টা মুসলমানের কাছে দিনী শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললে বলবেন, আপনি ভুল বললেন। আশা করি শুধু আপনাদের চোপড়া থানা নয়, এটা গোটা পশ্চিম বাংলার হালত বলছি। 95টা মুসলমানের কাছে দিনী শিক্ষা নেই। দিনী শিক্ষা মানে কি? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, হাফিজে কোরআন হতে হবে। এইটাই তো মুসলমান জানে না যে একটা মুসলমানকে কতটা দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। কতটা? যতটা করলে হারাম হালাল চিনতে পারবে, দ্বীন আর বদ্দীন চিনতে পারবে, শিরক আর বেদাত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। বেঈমান কাফেররা যে জালটা ছুঁড়েছে, সেই জালটা যেন আপনি চোখে দেখতে পান। আমাদের ভারতবর্ষে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেন? দলিল আছে? আমি দলিল দিয়ে ঢেকে দেবো আপনাকে এই চোপড়া থানায়। এত দলিল দেবো যে মুসলমান, প্রকৃত মুসলমান আছে কিনা সন্দেহ আছে। 10 কোটি মুসলমান বেঈমান হয়ে আছে, বেঈমান। তাদের ঈমান এমন জায়গায় দাঁড়িয়ে আছে। কচু জানেন? কচু, কচুর যে পাতা হয় তার উপরে পানি দিলে পানি থাকে না, পড়ে যায়? পড়ে যায়। কচু পাতায় পানি যেভাবে স্লিপ খেয়ে পড়ে যায়, এই অবস্থায় আছে 10 কোটি মুসলমানের ঈমানটা। কারুর পড়ে গেছে, কারুর পূর্ব অবস্থা। আর আমাদের দেশের কিছু মুসলমান আছে, তাদের চিন্তা আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি গরুর মাংস খাই, অর্থাৎ আমি মুসলমান। ঈদ আর বকরা ঈদে আমি গিয়ে মাথা ঠুকি ঈদগায়, আমি একদম খাঁটি মুসলমান। আপনি ভেবেছেন? কে বললো আপনাকে মাথা ঠুকলে মুসলমান হয়? কে বললো গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? আমার আল্লাহ এটা শর্ত রাখেন। মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য শর্ত আল্লাহ রেখেছেন। মাথা ঠোকানো নয়। মাথা পৃথিবীতে নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয়, তারা ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ পাথরের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ পানির সামনে। যার যেখানে বিশ্বাস, আস্থা, সে সেই জায়গায় মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত রাখলেন, কি বলে? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই হাত তুলে বলুন, আনবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। প্রকৃত আল্লাহর উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান, 1 নম্বর। এরপর কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস আনে, তাহলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? কথা বলে? আল্লাহর সব হুকুম মানতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা করতে বলেছেন করতে হবে, যা নিষেধ করেছেন সেই জায়গায় যাওয়া যাবে না। আপনি কালমা পড়লেন রাসূলের প্রতি, যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, এটা সাক্ষী দিলেন। আল্লাহ এক এবং অদ্বিতীয় সাক্ষী দিলেন। তাহলে আল্লাহ এবং রাসূলের আখলাক, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে না, নবীজি যেগুলো নিষেধ করেছেন করা যাবে না, যেগুলো হুকুম দিয়েছে সেগুলো করা যাবে। এরপরে প্রশ্ন যে মুসলমান, এরপরে তাহলে বলছেন মুসলমান মুসলমান নাই কেন? দলিলগুলো শুনে যায়। চোপড়া থানার মানুষ, আমি বর্ধমান জেলার, আমার থানার নাম গলসি থানা, আমি গলসি থানার মানুষ। আমার আব্বাজিকে অনেকজন মোবাইলে দেখেছেন, মোল্লা শওকত আলী মাজাহির, আমার আব্বাজি।
আগে দিনাজপুরে এসছে, এখন আসতে পারে না, 80 বছর বয়স হয়ে গেছে। কালকে আমরা বীরভূমে বাপবাটায় এক স্টেজে ছিলাম, বাড়ির কাছে বলে উনি এসেছিলেন। আমার ভাই খুব বেড়ে বেড়ে শুনবেন, কেন আমি কিন্তু গোল আলু বক্তা নয়, কারোর মুখ তাকিয়ে কথা বলি না, কারোর কথা শুনে কারোর পরামর্শ নিয়ে বয়ান করি না। ঘা করে দিয়ে যাব, সকালবেলায় মহলমটা আপনি লাগাবেন। মহলম মানে কি? যে দোষগুলো বলবো যদি আপনার মধ্যে থাকে ইস্তেগফার করে সরে আসবেন, যে এই পাপগুলো আমি করি, এই পাপে আমি ডুবে আছি, আল্লাহ আমি ইস্তেগফার করলাম ফজরের নামাজে, আর আমি এই পাপ করব না। নাম্বার 1, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এটা প্রত্যেকটা মুসলমান জানে, মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ, 36 বার। তাহলে মুসলমান যদি জানে হারাম, তাহলে চোপড়া থানায় একটা মুসলমান সুদ খায় না। কথা বলে না? সুদখোর আছে না নাই? এখন সুদের বয়ান করা মৌলবীদের জন্য খুব কঠিন, হক বয়ান করা খুব কঠিন। আমি এই রাতের বেলায় বয়ান করে বাড়ি ফিরে যাব, আপনাদের এলাকায় সকালবেলায় চায়ের দোকানগুলোই খোঁজ নেবেন। আমাকে কিছু লোক গাল দিচ্ছে, কোন মাল কটা সুদখোর, ও বাজে হুজুর, ওকে দাওয়াত দিয়ে যাবেন। কারা গাল দিবে? সুদখোর। একটা সুদখোর যদি আমাকে গাল দেয়, সুদ হালাল হবে? কথা বলেন, সুদ হালাল হবে? আমাকে গালি দিলে হালাল হবে না। আল্লাহর কসম, আল্লাহ হারাম বলেছে, রাসূল বলেছে মায়ের সঙ্গে জিনা করার পাপ। একটা মুসলমান হারাম জেনে জেনে শুনে জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটাচ্ছে, জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে দিল। নাম্বার 2, মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? কথা বলে হারাম। যদি পান করা হারাম হয়, মদ পান করা, তাহলে সেটা বিক্রি করা কি হারাম? আপনি আমার সঙ্গে হাই রোডে চাপেন, চোপড়ায় হাই রোডে 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড, আসাম রোড, কলকাতা থেকে স্টার্ট হয়েছে। আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান ছেলে হোটেল চালাচ্ছে, হারামখোর মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার চোপড়া থানায় আমি প্রমাণ দেবো, মুসলমানদের ছেলে গাঁজা ব্যবসা করছে, গাঁজা পান করছে, মদ বিক্রি করছে, মদ পান করছে। কিন্তু আপনার জানা আছে, একজন অমুসলিম ভাই, হিন্দু ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে যদি জানতে চান, এই চোপড়ার হাই রোডে চেপে কলকাতার দিকে যেতে, ওমরপুর পার করে, মুরগিরাম পার করে, বহরমপুর ঢোকার আগে পলসন্ডা মোড়ের কাছে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি পেরিয়ে এলে রাত্রে বেলায়, কখনো উত্তরবঙ্গ রাতের বেলায় এলে তার হোটেলে চা খাই, নাস্তা করি, আপনি অবাক হবেন। আমি একদিন প্রথমবার যখন ঢুকেছি, আমি অবাক হয়ে গেলাম। পাঞ্জাবিদের হোটেল, 2 ভাই মাথায় পাগড়ি বেঁধে হোটেল চালাচ্ছে। তার হোটেলে প্রশাসনিক বোর্ড দেওয়া আছে। প্রশাসনিক মানে জানে, থানা থেকে পাস করা, থানার বোর্ড লাগানো আছে ওই এলাকা। কি লেখা আছে? 1 নম্বর, মদ পান করা নিষেধ। নাম্বার 2, মদ বিক্রি নিষেধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষেধ। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনার হোটেলে ঢুকে খুব ভালো লাগলো, এই বোর্ডগুলো দেখে আমাদের মতো মৌলবি দাঁড়িয়ে